আপনি কি কখনো ভেবেছেন বাইরের থেকে যাকে ভালো, ভদ্র, সহানুভূতিশীল মনে হয় তার ভেতরে আসলে কি চলছে? একটা হাসি, একটা মিষ্টি কথা, একটা সাহায্যের হাত সবসময় কি সত্যিকারের মন থেকে আসে? লাইভ ধর্মপথ চ্যানেলে সবাইকে স্বাগত। সমস্যাটা হলো মানুষের মুখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। বাইরের আচরণ আর ভেতরের উদ্দেশ্য দুটো সবসময় এক নয়। কেউ সামনে প্রশংসা করে, পেছনে সমালোচনা করে। কেউ আপনার সাফল্যে অভিনন্দন জানায়, কেউ ভেতরে ভেতরে হিংসায় চলে। আমরা প্রায়ই ভুল করি, মানুষকে তার কথাই বিচার করি, কাজে নয়। কিন্তু বাস্তব হলো কথা সাজানো যায়, মুখোশ পরা যায়, অভিনয় করা যায়, চরিত্র লুকিয়ে রাখা যায় অনেক দিন। তাহলে প্রশ্ন আসে, আমরা কাকে বিশ্বাস করব? কিভাবে বুঝব সে সত্যিকারের? প্রথম কথা, অন্ধবিশ্বাস করা ভালো নয়। আবার সবাইকে সন্দেহ করেও জীবন কাটানো যায় না। বিশ্বাস অমূল্য, কিন্তু অমূল্য জিনিস সহজে কাউকে দেওয়া যায় না। বিশ্বাস গড়ে ওঠে সময়ের সাথে, একদিনে নয়। দেখুন, কেউ রাগের সময় কেমন আচরণ করে, কেউ আপনার দুর্বলতা জানার পর সেটাকে কেমন করে ব্যবহার করে, কেউ আপনার অনুপস্থিতিতে আপনাকে রক্ষা করে নাকি আঘাত করে। এই ছোট ছোট আচরণই মানুষকে চিনিয়ে দেয়। মনে রাখবেন, খারাপ মনোবৃত্তি সবসময় চিৎকার করে না, কখনো সেটা চুপচাপ থাকে সুযোগের অপেক্ষায়। লোভ, হিংসা, অহংকার, প্রতিশোধ, এগুলো মানুষের মুখে লেখা থাকে না, কিন্তু কাজের মধ্যে ধরা পড়ে। তাই মানুষকে বিচার করুন তার ধারাবাহিক আচরণ দিয়ে, একটা দুটো ঘটনার উপর দিয়ে নয়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি নিজেই খুব সরল হন, সবাইকে যদি নিজের মতো করে ভাবেন, তাহলে আঘাত পাবেন বেশি। কারণ পৃথিবীতে সবাই আপনার মতো নয়। সতর্ক থাকা মানে খারাপ হওয়া নয়, আর সীমা তৈরি করা মানে অভদ্র হওয়া নয়। আপনি সবার সাথে ভালোভাবে ব্যবহার করবেন, কিন্তু নিজের ব্যক্তিগত কথা, দুর্বলতা, পরিকল্পনা সবাইকে জানাবেন না। বিশ্বাস ধীরে ধীরে তৈরি করতে হয়, কিন্তু সেটা পরীক্ষা ছাড়া নয়। আর যদি কখনো বুঝতে পারেন কারো ভেতরে বিষ আছে, তাহলে তাকে বদলানোর দায়িত্ব আপনার নয়। দূরত্বই অনেক সময় সবচেয়ে বড় সুরক্ষা। কারণ একটা বিষাক্ত মানুষ আপনার মানসিক শান্তি নষ্ট করে দিতে পারে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। শেষে একটা কথা, সবাই খারাপ নয়, কিন্তু সবাই ভালোও নয়। জীবনের জ্ঞান হলো ভালোর আশা রাখা, সঙ্গে চোখ খোলা রাখা। বিশ্বাস করুন, কিন্তু সচেতন থাকুন। হৃদয় নরম রাখুন, কিন্তু মস্তিষ্ক জাগ্রত রাখুন। কারণ বাইরের হাসি দেখে মানুষকে চিনলে ভুল হবে। চেনা যায় তার আচরণে, তার সময়ে, তার সিদ্ধান্তে। আপনার শান্তি সবচেয়ে মূল্যবান, সেটা রক্ষা করার দায়িত্ব আপনার। ধন্যবাদ।